আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে এই বাসার সব কাজ শেষ করে নিয়েছি। কারণ আমার কাজের যে হেল্প করে মেয়েটা, তো মেয়েটা আসবে না। আর ও এমনিতেও ১০ দিন ছুটি কাটিয়ে এসেছিল কিন্তু পা কেটে গিয়েছে। তো ওকে আবার ২ দিনের ছুটি দিয়েছি। ও পা নিয়ে একদম হাঁটতেই পারছিল না। তারপরও এত কষ্ট করে কাজ করবে এই ভেবে আমি ছুটিটা দিয়েছি আরকি। আর যেহেতু ১০ দিন ধরে একা কাজ করছি, কাজগুলো অনেকটাই আয়ত্তে চলে এসেছে। এজন্য ভাবলাম যে আর ২ দিন রেস্ট করে আসুক। আর বছরের শেষ দিনের ব্লগ এটা। তো বছরের শেষ দিনটা কিভাবে কাটিয়েছি এই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব আরকি। যেহেতু ঘরের অন্যান্য কাজগুলো করতে, করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো নাস্তাটাও করতে দেরি হয়ে গিয়েছে। আর বড় ছেলে কোচিংয়ে চলে গিয়েছে, মেজো ছেলে খেলতে চলে গিয়েছে। আমি আর ছোট ছেলে বাসায়। তো ও নাস্তা করেনি। তাই ভাবলাম যে ওকে নিয়ে আমি নাস্তাটা করি। আর উম সকাল ১০টা থেকে প্রায় ১টা পর্যন্ত আমার ড্রয়িং রুমে কিন্তু অনেক রোদ আসে। তো ভাবলাম যে ছোট ছেলেকে নিয়ে বসে এই ড্রয়িং রুমে এই নাস্তাটা করি রৌদ্রের মধ্যে বসে। তো ভিটামিন ডি এর প্রচুর অভাব শরীরে, এটা কম বেশি সবারই হয় একটা বয়সের পরে। তো আমার ইদানিং খুব বেশি সমস্যাই হয়েছে এই ভিটামিন ডি এর কারণে। তো ভাবলাম ঘরের ভিতরে যেহেতু রোদ আসে তো রোদটা কাজে লাগাই। তো আমি প্রতিদিন চেষ্টা করি ০.৫ ঘন্টা রৌদ্রে বসার জন্য। একদম আমার ড্রয়িং রুমে রোদটা থাকে, বারান্দায়ও যেতে হয় না। তো এই রোদটা আরকি কাজে লাগানোর চেষ্টা করি। আর এখানে আমি একটু উ গরুর মাংস নিয়েছি। গতকালের গরুর মাংস ছিল তো সেটাই নিয়েছি সাথে। বেশি পানি দিয়ে কাজ করার কারণে হয়তো আমার গলায় মানে ব্যথা করছে, টনসিলের সমস্যা হচ্ছে। তো একটু গরম পানিও নিয়ে নিয়েছি। একদম নরমাল পানিটাও খেতে পারছি না, খুব খারাপ লাগছে। তো সবাই চা খেয়ে চলে গিয়েছে। আমার চাটা আর খাওয়া হয়নি। তো চাটাও গরম করে নিয়েছি। এখন আবার আমার ছোট ছেলে এসে বলছিল যে, "আমাকে একটু চা দিও, আমি পরোটা দিয়ে চা খাবো।" তো পরোটা দিয়ে চা দেখা গিয়েছে যে আমার খুব পছন্দ। আর আমার দেখাদেখি এখন আমার ৩ ছেলেরও পরোটা দিয়ে চা খুব পছন্দ। তো মাঝে, মাঝে দেখা যায় শুধু পরোটা দিয়ে চা খেয়ে ফেলে, অন্য কোনো কিছু দিতে হয় না। তো এটাও আমার জন্য অনেকটা ভালো। তো এই তো আমার নাস্তাটা নিয়ে চলে এসেছি। তো আমি আর ছোট ছেলে বসে নাস্তা করব। তো ছোট ছেলেকে ডাকছিলাম, "তাড়াতাড়ি আসো।" তো ও আবার একটু কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু পড়াশোনা নাই, ফ্রি। সারাক্ষণই কম্পিউটারে বসে থাকতে চায়। উঠে আসতেই চায় না একদম। তারপরে জোর করে এনে নাস্তা করিয়েছি। বারে বলতেছিল যে, "আমাকে এখানে দিয়ে যাও, আমি এখানে বসে, বসে নাস্তা করব।" তো এই তো এই নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি। তো এখানে বেগুন ভাজবো আর শিং মাছের ঝোল রান্না করব। আর চাপা শুটকির ভর্তা বানাবো। আর ছোট ছেলের জন্য ডাল রান্না করব। আর এখানে ১ পিস মুরগির বুকের অংশটা নিয়েছি। তো আমার ছেলে খুব করে বলছিল আজকে তার জন্য যেন পিজ্জা বানাই। তো বিকালে ওর জন্য একটা পিজ্জা বানাবো। এজন্য মাংসটাও বের করে নিয়েছি। একটু মেরিনেট করে রেখে দিব। তো মাংসটা আমি একটু তান্দুরি করে চেষ্টা করব আরকি পিজ্জাটা বানানোর জন্য। এজন্য তান্দুরি মসলা দিয়ে চিকেনটা আমি একটু ভালো করে মেখে রাখবো এই আরকি। অফ ক্যামেরায় আমি রান্নাটাও শেষ করে নিয়েছি আর রান্নাঘরের বাকি কাজগুলোও শেষ করে নিয়েছি। রান্নাঘরে যত গোছানো ছিল, ধোয়াধাই ছিল সবকিছুই শেষ করে নিয়েছি। আর দারাজ থেকে কেনা এই পণ্যটা, তো এটা আর কিন্তু ইউজ করা হয়নি। কিনে রেখেই দিয়েছিলাম। তো ভাবলাম যে এটাতে এখন খাবারটা রেখে দেই। কোনো ধরনের বাটি এটাতে রাখা যায় না। এই ধরনের প্লেটগুলা বা কোনো রকম ভাজি-টাজি করা হয় যেগুলো, তো এগুলাই রাখা যায়। আমরা সাধারণত যে বাটিগুলা ইউজ করি ভিতরে একটু গর্ত আছে বা আ উপরে ডাকনাওয়ালা যে বাটিগুলা, তো এগুলা আসলে ইউজ করা যায় না, এখানে রাখা যায় না। আর এটার ইয়াটা একটু কম। তো যেই হাফ প্লেটগুলা আছে, তো হাফ প্লেটগুলাতে যে বাজি রাখি বা যাই করি আরকি, তো সেগুলাই রাখা যাবে। আর এদিকে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ইদানিং রাইস কুকারে ভাত রান্না করে অনেক আরাম পেয়েছি। এজন্য আমি দেখা যায় বেশিরভাগ সময়ে রাইস কুকারে ভাত রান্না করি। বারে এসে দেখতে হয় নাকি ভাত হয়েছে নাকি ভাতের মাড় গালতে হবে নাকি। তো টেনশন হয় না। একবারে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে চলে যাই। ভাত হলে পরে এসে দেখি এই আরকি। তো মাঝে, মাঝে দেখা যায় আমার রাইস কুকারটা একটু ওয়ার্ম অপশনে চলে যায়। আবার এসে একটু এটাকে ঠিক করে দিতে হয় এই আরকি।
তো অনেকদিন আগে আমি মাছির ওষুধ কিনেছিলাম। আর মাছি কেমন যায় ঘর থেকে, তো এটা আসলে ভাবি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় না। এই ওষুধটা এত বেশি কাজের, কি বলবো? যদি একবার দেওয়া হয় ওষুধটা, তো ১০ থেকে ১২ দিন আমি কোনো ঘরে মাছি দেখি না। আবার মানে ১০-১২ দিন পরে আবার মাছি আসে, তো আবার যখন দিয়ে রাখি তো আবার আসে না। তো এভাবে ভাতের সাথে মিশিয়ে দিলে কাজ কম হয়। পানির সাথে যখন মিশিয়ে দেই তখন ভালো কাজ আসে। তো আমি বেশিরভাগ সময় পানির সাথেই অল্প মিশিয়ে তারপরে দেই। এভাবে ভাতের সাথে আর দেই না, যেহেতু খুব বেশি কাজ করে না। আর এদিকে সব কাজ শেষ করে বারান্দায় এসেছি গাছে পানি দেওয়ার জন্য। তো কারণ আমার এটা নতুন বেগুন গাছ। এই নতুন বেগুন গাছেও কিন্তু মাশাআল্লাহ ভালো বেগুন এসেছে। ২ টা বেগুন একদম কাটার মতো হয়েছে। আরও ৩ টা এসেছে। তারপরে অনেকগুলা ফুল এসেছে। যেগুলাতে বেগুন আসবে। বেগুন ছাড়াও আরও কিছু ফুল আছে। ওইগুলাতে মনে হয় বেগুন আসবে না। তো নিজের গাছের এই অল্প শাকসবজি দেখলেও আমার কাছে ভালো লাগে। আর আমার যে পুরাতন বেগুন গাছটা আছে, তো এটাতেও অনেক বেশি ফুল এসেছে। ২-১ টা বেগুনও বের হচ্ছে। দেখা যাক কি হয়, কেমন বেগুন থাকে। আর এটা হচ্ছে রাত ১২ টার পরে। তো চারদিকে এত বেশি আতশবাজি ফুটাচ্ছিল, এত বেশি বাজি ফুটাচ্ছিল, কি বলবো? সরকার থেকে নিষেধ ছিল, কিন্তু কেউ কিন্তু নিষেধ মানেনি। তবে গতবার থেকে এবারের ইয়েটা মনে হয় আতশবাজি কম হয়েছে। গতবার অনেক বেশি আতশবাজি হয়েছিল। বাসা একটু উপরে হওয়ার কারণে বাহিরের দৃশ্যগুলা দেখতে খুব সুন্দর দেখা যায়। আর যখন আতশবাজি বেশি হয় তখন দেখতে আরো বেশি সুন্দর হয়। তো এবার কোনো ফানুস দেখিনি আকাশে। অন্যান্য সময় কিন্তু অনেক ফানুসও আকাশে উড়ায়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।